আজকে তোকে দেখতে আসবে পরি। এমন কিছু করবি না যাতে আজকেও বিয়েটা ভেঙে যায়। পরি বাবার মুখের দিকে মলিন মুখে অসহায় দৃষ্টি রেখে বলল, আমার বিয়ে নিয়ে দেখা স্বপ্নটা আর না দেখলেই নয় বাবা। পরির বাবা মেয়ের মাথায় হাত রেখে বলল, তোর মা তো কবেই আমাকে ছেড়ে পাড়ি জমিয়েছে ওই পারে। আমার যদি কিছু হয়ে যায় তোকে দেখবে কে? আমার যে এক পা পঙ্গু, এটা দেখে কোন ছেলে আমাকে বিয়ে করবে বাবা? দেখিস আজকে পাকা কথা হয়ে যাবে। পরিমলিন হেসে বলল, সে তো সবসময় হয়ে যাচ্ছে বাবা। পাত্রপক্ষের সামনে মেরুন রঙের শাড়ি পরে বসে আছে পরি। এক ঝলকেই তারা পছন্দ করে ফেলেছে পরীকে। এমন সময় পাত্রের মা এমন একটা কথা বলল যে পরীর বাবা ভয়ে ভীত হয়ে গেল। পাত্রের মা বললেন, একটু হেঁটে দেখাও তো মা। পরীর দৃষ্টি তার বাবার চোখের দিকে। পরীর বাবা যে ভেতরে ভেতরে ভয়ে ভীত হয়ে যাচ্ছে তা পরী দেখেই বুঝতে পেরেছে। পরী নিরুপায় হয়ে দাঁড়ালো কোনো রকমে। হাঁটতে গিয়ে যখন দেখলো পরীর পায়ে সমস্যা, তখন পাত্রের মা অবাক এবং উচ্চস্বরে বলেই উঠলেন, এত বড় ধোঁকা! এ মেয়ের তো পায়ে সমস্যা, এ তো হাঁটতেই পারে না। পরী মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। পরীর বাবা বললেন, আপা আসলে গতকাল না পায়ে ব্যথা পেয়েছে মেয়েটা। তখন মহিলাটি বলে উঠল, দেখুন, আমাকে শেখাতে আসবেন না, আমরা বোকা নই। পঙ্গু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ঘটককে আমার ছেলেকে পেয়েছিল। এই সুজন, উঠ, এখানে আর এক মুহূর্তও নয়। পাত্রের মা পাত্রের হাত ধরে নিমিষেই সেখান থেকে রেগে বেরিয়ে গেলেন। পরী অশ্রু চোখে নিজের রুমে চলে গেল। পেছন থেকে শুনতে পেল বাবার লুকায়িত কান্নার ধ্বনি। দরজা লাগিয়ে পরী ফ্লোরে বসে পড়ল। হাতের নীল কাচের চুড়ি অশ্রু সজল চোখে খুলতে খুলতে ভাবল, এই পৃথিবী আমার জন্য না। কারণ এই সমাজের মানুষ কেবল নিখুঁত মানুষ খোঁজে। যাদের মাঝে খুঁত আছে তাদের অচল বলে গণ্য করা হয়। তারা কেবলমাত্র অচলই বটে।